হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি একটা নুডলসের রেসিপি। চলুন দেখে নিই কি লাগছে। লাগবে মুরগির মাংস, আলু আর সামান্য কিছু মশলা। আরও লাগবে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর এক টুকরা লেবু। লাগবে লবণ, ঘি আর সামান্য গোলমরিচের গুঁড়া। প্রথমে চুলায় একটা কড়াই নিব। এরপর কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিব। পানি দেওয়ার পরে এটার মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দিব। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আরও অ্যাড করব আলু আর খুবই সামান্য মশলা, আদা রসুন আর জিরা বাটা। আমরা একে একে সমস্ত মশলা অ্যাড করব। আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ অ্যাড করে নিব। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে হাফ অ্যান আওয়ার সিদ্ধ করে নিব। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিব। এভাবে করেই আমি রান্নাটা কমপ্লিট করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সফট হয়ে আসে। এটা আমার ফাঁকিবাজি রান্না, বাট অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ। এরপর আমি অ্যাড করে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার চিকেনটা প্রায় 90% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মাংসগুলোকে এক এক করে উঠিয়ে নিব একটা পাত্রের মধ্যে। এই যে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এটা মাংসটাকে আলাদা করে নিব। এরপর একটা ডাল ঘুটনির সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশড করে দিব। এরপর আমি এই স্যুপটাকে আলাদা একটা পাত্রে সাবধানে ঢেলে নিব। এই তো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই পাত্রেই 2 কাপ পানি অ্যাড করব। আর এই চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটার থেকে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিব। এই যে এরপর একটু ছোট ছোট করে ছিঁড়ে দিব। নুডলসটা 50% সিদ্ধ হয়ে এলে একে একে এর মধ্যে আমি মাংসগুলাকে দিয়ে দিব। একটু লেবুর রস, কাঁচামরিচ, 2 টুকরা টমেটো আর চিনি দিব। চিনিটা একটু আমি পরে অ্যাড করছি। এখন আগে থেকে করে রাখা যে স্যুপটা ছিল ওইটা আমি ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি আবার নাড়াচাড়া করে একটু রান্না করে নিব, মানে মিশিয়ে নিব। আমি কিন্তু পুরো রান্নাটায় কোনো তেল ইউজ করি নাই এই পর্যন্ত। এই যে চিনিটা দিয়ে দিব। চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই তো আমি কিন্তু পুরা রান্নাটাতে এখন পর্যন্ত কোনো তেল ইউজ করি নাই। এই যে আমি 3 চামচ ঘি দিয়ে দিব। এই তো ঘিটা দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এটাকে আর মাত্র 5 মিনিটের মতো রান্না করে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। এই যে আমি লবণটা চেখে নিচ্ছি ঠিক আছে কিনা। ইয়েস, সবকিছু পারফেক্ট আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।